শ্রীচৈতন্য ভাগবত লীলামণি মরকত চৈতন্য নিতাই কথাসার শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে গ্রন্থরাজ মহিমা অপার। ভক্তগণ, আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য ভাগবতম। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অদ্বৈতে গৃহে, প্রভুর অদ্বৈত গৃহে বিলাস বর্ণন আস্বাদন করছিলাম। প্রভু এক বিপ্র উদ্ধার করতে এসছেন। সেই বিপ্র উদ্ধার কথা আগের দিন বলেছিলাম, তা পুনরায় আর একবার আপনাদের সামনে উপস্থাপনা করছি, যার ফলে আপনাদের বুঝতে সুবিধা হয়। হাসিয়া সন্ন্যাসী বলে পূর্বে যে শুনিল, সাক্ষাতে তাহার আজি নিদান পাইল। ভালো সে বলিতে লোক ঠেঙ্গা লইয়া যায়, এ বিপ্রপুত্রের সেই মতো ব্যবসায়। ধন বর দিল আমি পরম সন্তোষে, কোথা গেল উপকার আরও আমা দোষে। সন্ন্যাসী বলয়ে শুনো ব্রাহ্মণ কুমার, কেনে তুমি আশীর্বাদ নিন্দিলে আমার। পৃথিবীতে জন্মিয়া যে না কইল বিলাস, উত্তম কামিনী যার না রহিল পাশ। যার ধন নাহি তার জীবনে কি কাজ, হেন ধন বর দিতে পাও তুমি লাজ। হইল বা বিষ্ণু ভক্তি তোমার শরীরে, ধন বিনা কি খাইবা তাহা করো মোরে। হাসে প্রভু সন্ন্যাসীর বচন শুনিয়া, শ্রীহস্ত দিলেন নিজ কপালে তুলিয়া। ব্যাপদেশে মহাপ্রভু সবারে শিখায়, ভক্তি বিনা কেহ যেন কিছুই না চায়। শুনো শুনো সন্ন্যাসী গোসাই যে খাইব, নিজ কর্মে যে আছে সে আপনে মিলিবে। ধন বংশ নিমিত্ত সংসার কাম্য করে, বল তার ধন বংশ তবে কেন মরে। জ্বরের লাগিয়া কেহ কামনা না করে, তবে কেন জ্বর আসি পীড়য়ে শরীরে। শুনো শুনো গোসাই ইহার হেতু কর্ম, কোন মহাপুরুষে সে জানেই মর্ম। বেদেও বুঝায় স্বর্গ বলে জনা জনা, মূর্খ প্রতি কেবল সে বেদের করুণা। বিষয় সুখেতে বড় লোকের সন্তোষ, চিত্ত বুঝি কহে বেদ, বেদের কি দোষ। ধন পুত্র পাই গঙ্গা স্নান হরি নামে, শুনিয়া চলই লোক বেদের কারণে। যেতে যেতে গঙ্গা স্নান হরিলাম, গঙ্গা স্নান হরিনাম কইলে, দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে খেলে। এই বেদ অভিপ্রায় মূর্খ নাহি বুঝে, কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখে মজে। ভালো মন্দ বিচারিয়া বুঝহ গোসাই, কৃষ্ণ ভক্তি ব্যতিরিক্ত আর বর নাই। মহাপ্রভু এখানে আমাদের কি চাইতে হবে, কি চাইতে হবে না তা বলছেন। জীব অনাদিকাল ধরে ভগবৎ বহির্মুখ, তাই মায়া তাকে সুখ প্রদান করে, দুঃখ প্রদান করে। মায়ার সুখ হচ্ছে কপট সুখ, আর দুঃখ তো দুঃখই। অনাদিকাল ধরে ভ্রমণ করে চলেছে। জীব তটস্থা শক্তি, ভগবান জীবের দিকে চেয়ে আছে, জীব ভগবানের বিপরীত দিকে চেয়ে আছে, অর্থাৎ মায়ার রাজত্বের দিকে চেয়ে আছে। মায়াতে যে দুঃখ পাচ্ছে, মায়া তাকে যে দণ্ড দিচ্ছে, দুঃখ পাচ্ছে, সেটাই সে আনন্দিত হয়ে গ্রহণ করছে, সেটাতেই সে সুখ পাচ্ছে। এটাই বিষ্ণু মায়া। আমরা ভগবানের কাছে চাইতে জানি না। আমরা ভাবি, হ্যাঁ, ধন সম্পত্তি চাইব, সুখী পরিবার চাইব, ভালো স্ত্রী চাইব, বর চাইব, পুত্র চাইব, পুত্রী চাইব, চাকরি চাইব, ব্যবসা চাইব। এটা কি ভগবানের কাছে চাওয়া? প্রত্যেক মানুষ তার ভাগ্য নিয়ে জন্মায়, তার ভাগ্যকে কেউ পরিবর্তন করতে পারবে না।
নারদ স্বয়ং বলছেন যে ভাগ্যের চেয়ে বেশি এবং সময়ের আগে কেউ কিছু প্রাপ্ত করতে পারে না। মহাপুরুষেরা কিছু কৃপা করে দিয়ে যান, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভাগ্যের থেকে বেশি কেউ প্রাপ্ত করতে পারে না। সময়ের আগেও কিছু হয় না, এটাই সিদ্ধান্ত। সুতরাং আমি জন্মানোর সময়, জীব জন্মাবার সময় যে ভাগ্য নিয়ে জন্মাচ্ছে তা তো সে ভোগ করবেই। তাতে যদি দারিদ্রতা লেখা থাকে দারিদ্রই হবে, তাতে যদি সুখ লেখা থাকে সুখ পাবে, দুঃখ লেখা থাকলে দুঃখ পাবে, এবং সময় সময় সুখ দুঃখের কালচক্র ঘুরতে থাকবে। তাহলে আমরা কি চাই ভগবানের কাছে? আমাদের কি চাওয়া উচিত? আমাদের চাওয়া উচিত ভগবানের প্রেম, ভগবানের ভক্তি আমাদের চাওয়া উচিত। মহাপ্রভু সন্ন্যাসীকে শিক্ষা দিচ্ছেন, যে কহে চৈতন্য চন্দ্র সেই সত্য হয়, পরনিন্দে পাপী জীব তাহা নাহি লয়। হাসয়ে সন্ন্যাসী শুনি প্রভুর বচন, এ বুঝি পাগল দ্বিজ মন্ত্রের কারণ। হেন বুঝি এই বা সন্ন্যাসী বুদ্ধি দিয়া, লই যায় ব্রাহ্মণ কুমার ভুলাইয়া। সন্ন্যাসী বলয়ে হেন কাল সে হইল, শিশুর অগ্রেতে আমি কিছুই না জানিল। আমি করিলাম যে পৃথিবী পর্যটন, অযোধ্যা মথুরা মায়া বদ্রিকাশ্রম, গুজরাট কাশী গয়া বিজয়নগরী, সিংহল গেলাম আমি যত আছে পুরী। আমি না জানিল ভালো মন্দ হয় কায়, দুগ্ধের ছাওয়াল আজি আমারে শিখায়। অহংকার, অহংকার। আমি সব তীর্থ ঘুরে ফেলেছি, সব কিছু জেনে ফেলেছি, আর আমার জানার দরকার নেই। তুমি কালকের ছেলে, দুগ্ধপোষ্য শিশু, তুমি আমাকে শিক্ষা দিচ্ছ। আপনারা দুঃখ পাবেন না। আপনাদের পরিবেশ পরিস্থিতি যদি এরকম হয়, দুঃখ পাবেন না, কারণ মহাপ্রভুকে এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে। মহাপ্রভু আমাদের শিক্ষা দেওয়ার জন্য ফেলেছেন, আর আমরা আমাদের ভাগ্যের দোষে পড়ি। খাসি বলে নিত্যানন্দ শুনহ গোসাই, শিশু সঙ্গে তোমার বিচারে কার্য নাই। আমি সে জানিয়ে ভালো তোমার মহিমা, আমারে দেখিয়া তুমি সব করো ক্ষমা। আপনার শ্লাঘা শুনি সন্ন্যাসী সন্তোষে, ভিক্ষা করিবারে ঝাট বলয়ে হরিষে। নিত্যানন্দ বলে কার্য গৌরবে চলিব, কিছু দেহ স্নান করি পথেতে খাইব। সন্ন্যাসী বলয়ে স্নান করো এইখানে, কিছু খাই স্নিগ্ধ হই করহ গমনে। নিতাই যখন দেখলেন যে গৌড়ের কথাও কিছু হলো না, তখন নিতাই বুঝলেন এ বিষ্ণু মায়া, এই বিপ্রের ভোগান্তি আছে। সিদ্ধান্ত যখন স্থাপিত করে ফেলছেন এই বিপ্র, কোনোভাবেই নড়চড় করছেন না, তখন নিত্যানন্দ বললেন, ঠিকই বলেছ, আর এতে কম্য নয়, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সন্ন্যাসী ভিক্ষা গ্রহণ করার কথা বললেন। নিতাই বললেন যে আমাদের বেঁধে দাও, আমরা পথে যেতে যেতে খেয়ে নেব। সন্ন্যাসীর অনুগ্রহে সন্ন্যাসী বলয়ে স্নান করো এইখানে, কিছু খাই স্নিগ্ধ হই করহ গমনে। পাতকি তাড়িতে দুই প্রভু অবতারে, রহিলেন দুই প্রভু সন্ন্যাসীর ঘরে। জাহ্নবীর মজ্জনে ঘুচিল পথশ্রম, ফলাহার করিতে বসিলা দুইজন। দুগ্ধ আম্র পনসাদি করি কৃষ্ণস্বাদ, শেষে খায় দুই প্রভু সন্ন্যাসী সাক্ষাৎ। জাহ্নবী সলিলে স্নান তুলসী সেবন, দিবারাত্র করো হরি নাম উচ্চারণ, আমাদের জগৎবন্ধু সুন্দর বলে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন। অনেক দিনের শ্রম গঙ্গাতে এক ডুব দিলেই মিটে যায়, এ আমার নিজের অনুভব। আপনারাও ডুবুন, একটা ডুব দিন, বুঝবেন।
দেখুন চৈতন্য ভাগবতে ব্যাসাবতার তাই লিখছেন, জাহ্নবীর মজ্জনে ঘুচিল পথশ্রম। পথশ্রম, যা কিছু আমাদের শ্রম আছে, আমাদের ক্লান্তি আছে, সেই ক্লান্তি ঘুচে যাবে গঙ্গা স্নানে। ফলাহার করিতে বসিলা দুইজন, দুগ্ধ আম্র পনসাদি করি কৃষ্ণস্বাদ, শেষে খায় দুই প্রভু সন্ন্যাসী সাক্ষাৎ। বামপতি সন্ন্যাসী মদিরা পান করে, নিত্যানন্দ প্রতি তাহা কহে ঠারে ঠারে ঠোরে। এই সন্ন্যাসী আবার মদিরা পান করে। শুনহ শ্রীপাদ কিছু আনন্দ আনিব। আনন্দ বলতে এখানে কারণের কথা বলছে, মদিরার কথা বলছে। তোমা হেন অতিথি বা কোথায় পাইব, দেশান্তর ফিরি নিত্যানন্দ সব জানে, মদ্যপ সন্ন্যাসী হেন জানিলেন মনে। নিতাই বুঝলেন এই সন্ন্যাসী মদ্যপান করে। আনন্দ আনিব ন্যাসী বলে বারবার, নিত্যানন্দ বলে তবে লড়ো সে আমার। দেখিয়া দোহার রূপ মদন সমান, সন্ন্যাসীর পত্নী চাহে জুড়িয়া ধ্যান। সন্ন্যাসীরে নিষেধ করয়ে তার নারী, ভোজনেতে কেন তুমি বিরোধ আচরি। প্রভু বলে কি আনন্দ বলে ওই সন্ন্যাসী। প্রভু এখানে নাটক করছেন, সবই জানেন, তা সত্ত্বেও নিত্যানন্দকে বলছেন যে আনন্দ বলতে কি বলতে চাইছে সন্ন্যাসী। নিত্যানন্দ বলে মদিরা হেনবাসী, বিষ্ণু বিষ্ণু স্মরণ করে বিশ্বম্ভর, আচমন করি প্রভু চলিলা সত্তর। দুই প্রভু চঞ্চল গঙ্গায় ঝাঁপ দিয়া, চলিলা আচার্য গৃহে গঙ্গায় ভাসিয়া। স্ত্রৈণ মদ্যপেরে প্রভু অনুগ্রহ করে, নিন্দুক বেদান্তি যদি তথাপি সংঘরে। যারা স্ত্রৈণ, যারা স্ত্রীর কথা উল্লঙ্ঘন করতে পারে না, স্ত্রী যা বলে তাই করে, এবং যারা মদ্যপান করে এদেরকেও গৌর সুন্দর উদ্ধার করে। কিন্তু যারা সন্ন্যাসী হয়ে ন্যাসী হইয়া মদ্যপিয়ে স্ত্রীসঙ্গ আচরে, তথাপি ঠাকুর গেলা তাহার মন্দিরে। যিনি সন্ন্যাসী তিনি মদ্যপান করেন, স্ত্রীসঙ্গ করেন, তার গৃহ ঠাকুর গেল। বাক্যাবাক্য কইলা প্রভু শিখাইল ধর্ম, বিশ্রাম করিয়া কইলা ভোজনের কর্ম। না হয় এ জন্ম ভালো হইব আর জন্মে, সবে নিন্দকেরে নাহি বাসে ভালো মর্মে। দেখা নাহি পায় যত অভুক্ত সন্ন্যাসী, তার সাক্ষী যতেক সন্ন্যাসী কাশীবাসী। শেষ খণ্ডে যখনে চলিলা প্রভু কাশী, শুনিলে কাশীবাসী যতেক সন্ন্যাসী। শুনিয়া আনন্দ হইল সন্ন্যাসীর গণ, দেখিব চৈতন্য বড় শুনি মহাজন। সবেই বেদান্তিক জ্ঞানী, সবেই তপস্বী, আজন্ম কাশীতে বাস, সবেই যশস্বী। এক দোষে সকল গুণের হেন গেল শক্তি, পড়ায় বেদান্ত না বাখানে বিষ্ণু ভক্তি। বেদান্ত পাঠ করাচ্ছে কিন্তু তার মধ্যে বিষ্ণু ভক্তির নাম মাত্র নেই। অন্তর্যামী গৌর সিংহ ইহা সব জানে। গৌর সব জানে, সব ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন। গিয়াও কাশীতে না দিলা দর্শনে। কাশীতে গেলেন কিন্তু কাউকে দর্শন দিলেন না। রামচন্দ্র পুরীর মঠেতে লুকাইয়া রহিলেন 2 মাস বারাণসী গিয়া। তিনি বেনারস গেলেন, বারাণসী গেলেন, কিন্তু রামচন্দ্র পুরীর মঠেতে 2 মাস লুকিয়ে থাকলেন। বিশ্বরূপ ক্ষৌরের দিবস 2 আছে, লুকাইয়া চলিলা দেখো এ কেহ পাছে। পাছে শুনিলেন সব সন্ন্যাসীর গণ, চলিলেন চৈতন্য নহিল দর্শন। সর্ববুদ্ধি হরিলে এক নিন্দা পাপ, পাছেও কাহার চিত্তে না জন্মিল তাপ। আরও বলে আমরা সকল পূর্বাশ্রমী, আমা সভা সম্ভাসিয়া বিনা গেলে কেনে। 2 দিন লাগি কেনে স্বধর্ম ছাড়িয়া, কেনে গেলা বিশ্বরূপ ক্ষৌর লঙ্ঘিয়া। ভক্তিহীন হইলে এমতো বুদ্ধি হয়, নিন্দুকের পূজা শিব কভু নাহি লয়। কাশীতে যে পরনিন্দে সে শিবের দণ্ড, শিব অপরাধে বিষ্ণু নহে তার বন্দ। যারা অপরের নিন্দা করে শিব তার পূজা গ্রহণ করে না।
যারা বিষ্ণু নিন্দুক, শিব তার পূজা গ্রহণ করে না। সবার করিব গৌর সুন্দর উদ্ধার, ব্যতিরিক্ত বৈষ্ণব নিন্দুক দুরাচার। গৌর সুন্দর সবাইকে উদ্ধার করিবে, সবার করিব গৌর সুন্দর উদ্ধার, ব্যতিরিক্ত বৈষ্ণব নিন্দুক দুরাচার। যারা বৈষ্ণব নিন্দুক তাদেরকে উদ্ধার করবে না। দেখুন, স্ত্রৈণ, সে ন্যাসী হয়ে, সন্ন্যাসী হয়ে স্ত্রৈণ মদ্যপায়ী, তাকেও গৌর সুন্দর উদ্ধার করছেন। কিন্তু যারা বৈষ্ণব নিন্দুক তাদেরকে উদ্ধার করবেন না। মদ্যপের হরে কৈলা স্নান সে ভোজন, নিন্দুক বেদান্তি না পাইল দর্শন। চৈতন্যের দণ্ডে যার চিত্তে নাহি ভয়, জন্মে জন্মে সেই জীব যমদণ্ড হয়। চৈতন্য যাকে দণ্ড প্রদান করেন, তার যদি তাকে সেই দণ্ড প্রদান পেয়ে, দণ্ড লাভ করে ভয় না উৎপন্ন হয়, তাহলে জন্ম জন্ম সেই জীব যমদণ্ড পায়। অজভব অনন্ত কমলা সর্বমাতা, সবার শ্রীমুখে নিরন্তর যার কথা, হেন গৌর চন্দ্র যশে যার নহে রতি, ব্যর্থতার সন্ন্যাস বেদান্ত পাঠে মতি। হেন মতে দুই প্রভু আপন আনন্দে, সুখে ভাসি চলিলেন জাহ্নবী তরঙ্গে। মহাপ্রভু বিশ্বম্ভর করয়ে হুঙ্কার, মুই সেই বলে বারবার, মহারে আনিল নাড়া শয়ন ভাঙ্গিয়া, এখানে বেখানে জ্ঞান ভক্তি লুকাইয়া। তার শাস্তি করো আজি দেখো পরতেকে, কে মতে দেখুক আজি জ্ঞান যোগে রাখে। তর্জে গর্জে মহাপ্রভু গঙ্গা স্রোতে ভাসে, মৌন হই নিত্যানন্দ মনে মনে হাসে। দুই প্রভু ভাসি যায় গঙ্গার উপরে, অনন্ত মুকুন্দ যেন ক্ষীরোৎসাগরে। ভক্তিযোগ প্রভাবে অদ্বৈত মহাবল, বুঝিলেন চিত্তে মোর হইবেক ফল। আইসে ঠাকুর ক্রোধে অদ্বৈত জানিয়া, জ্ঞানযোগ বাখানে অধিক মত্ত হইয়া। চৈতন্য ভক্তের কে বুঝিতে পারে লীলা, গঙ্গাপথে দুই প্রভু আসিয়া মিলিলা। ক্রোধমুখ বিশ্বম্ভর নিত্যানন্দ সঙ্গে, দেখে অদ্বৈত দোলে জ্ঞানানন্দ রঙ্গে। প্রভু দেখি হরিদাস দণ্ডবধ হয়, অচ্যুত প্রণাম করে অদ্বৈত তনয়। অদ্বৈত গৃহিণী মনে মনে নমস্করে, দেখিয়া প্রভুর মূর্তি চিন্তিত অন্তরে। বিশ্বম্ভর তেজ যেন কোটি সূর্য সম, দেখিয়া সবার চিত্তে উপজিল ভয়। ক্রোধ মুখে বলে প্রভু আরে আরে নাড়া, বল দেখি জ্ঞান ভক্তি দুই থেকে বাড়া। অদ্বৈত বলে সর্বকাল বড় জ্ঞান, যার নাহি জ্ঞান তার ভক্তিতে কি কাম। জ্ঞান বড় অদ্বৈতের শুনিয়া বচন, ক্রোধে বাহ্য পাশরিল শচীর নন্দন। পীড়া হইতে অদ্বৈতের ধরিয়া আনিয়া, সহস্তে কিলায় প্রভু উঠানে পারিয়া। অদ্বৈত গৃহিণী পতিব্রতা জন্ম জগন্মাতা, সর্বতত্ত্ব জানিয়াও করয়ে ব্যগ্রতা। বুড়া বিপ্র রাখো রাখো প্রাণ, কাহার শিক্ষায় এত করো অপমান। এত বুড়া বামনেরে আর কি করিয়া, কোনো কিছু হইলে এড়াইতে না পারিবা। পতিব্রতা বাক্য শুনি নিত্যানন্দ হাসে, ভয়ে কৃষ্ণ স্মরয়ে প্রভু হরিদাসে। ক্রোধে প্রভু পতিব্রতা বাক্য নাহি শুনে, তর্জে গর্জে অদ্বৈতেরে সদম্ব বচনে। শুনিয়া আছিল ক্ষীর সাগরের মাঝে, আরে নারা নিদ্রাভঙ্গ মোর তোর কাজে। ভক্তি প্রকাশিলি তুই আমারে আনিয়া, এবে বাখানিস জ্ঞান ভক্তি লুকাইয়া। যদি লুকাইবি ভক্তি তোর চিত্তে আছে, তবে মোর প্রকাশ করিলি কোন কাজে। তোমার সংকল্প মুই না করি অন্যথা, তুমি মোরে বিড়ম্বনা করহ সর্বথা। অদ্বৈত এরিয়া প্রভু বসিলা দুয়ারে, প্রকাশে আপন তত্ত্ব করিয়া হুঙ্কারে। আরে আরে কংস যে মারিল সেই মুই, আরে নারা সকল জানিস দেখ তুই। অজভব শেষ রমা করে মোর সেবা, মোর চক্রে মরিনু শৃগাল বাসুদেবা। মোর চক্রে বারাণসী দহিল সকল, মোর বাণে মরিল রাবণ মহাবল। মোর চক্রে কাটিল বাণের বাহুগণ, মোর চক্রে নরকের হইল মরণ।
মুই সে মারিনু গিরি দিয়া বাম হাত, মুই সে আনিলু স্বর্গ হইতে পারিজাত, মুই সে ছলিলু বলি করিনু প্রসাদ, মুই সে হিরণ্য মারি রাখিনু প্রহ্লাদ। এই মতো প্রভু নিজ ঐশ্বর্য প্রকাশে, শুনিয়া অদ্বৈত প্রেম সিন্ধু মাঝে ভাসে। শান্তি পাই অদ্বৈত পরমানন্দময়, হাতে তালি দিয়া নাচে করিয়া বিনয়। যেন অপরাধ কইনু তেন শান্তি পাইনু, ভালোই করিয়া প্রভু অল্পে এড়াইনু। এখন সে ঠাকুরাল বুঝিলু তোমার, দোষ অনুরূপ শাস্তি করিলা আমার। ইহাতে সে প্রভু ভৃত্যে চিত্তে বল পায়, বলিয়া আনন্দে নাচে শান্তিপুর রায়। আনন্দে অদ্বৈত নাচে সকল অঙ্গনে, ভ্রুকুটি করিয়া বলে প্রভুর চরণে, কোথা গেল এবে মোরে তোমার সে স্তুতি, কোথা গেল এবে তোর সেসব ঢাঙ্গাতি। দুর্বাসা না হই মুই যারে কদর্থিবে, যার অবশেষ অন্ন সর্বাঙ্গে লেপিবে। ভৃগুমুনি লহু মুই যার পদধূলি, বক্ষে দিয়া শ্রীবৎস হইবা কুতূহলী। মোর নাম অদ্বৈত তোমার শুদ্ধ দাস, জন্মে জন্মে তোমার উচ্ছিষ্টে মোরাস। উচ্ছিষ্ট প্রভাবে নাহি গণ তোর মায়া, করিলাম শান্তি এবে দেহ পদ ছায়া। এত বলি ভক্তি করি শান্তিপুর নাথ, পড়িরা প্রভুর পদ লইয়া মাথাত। সম্ভ্রমে কোলে উঠিয়া কইল বিশ্বম্ভর, অদ্বৈতেরে কোলে করি কান্দয়ে নির্ভর। অদ্বৈতেরে ভক্তি দেখি নিত্যানন্দ রায়, ক্রন্দন করয়ে যেন নদী বহি যায়। ভূমিতে পড়িয়া কান্দে প্রভু হরিদাস, অদ্বৈত গৃহিণী কান্দে কান্দে যত দাস। কান্দয়ে অচ্যুতানন্দ অদ্বৈত তনয়, অদ্বৈত ভবন হইল কৃষ্ণ প্রেমময়। অদ্বৈতেরে মারিয়া লজ্জিত বিশ্বম্ভর, সন্তোষে আপনে দেন অদ্বৈতেরে বর। তিলার্ধেকো যে তোমার করয়ে আশ্রয়, সেকেনে পতঙ্গ কীট পশু পক্ষী নয়। যদি মোর স্থানে করে শত অপরাধ, তথাপি তাহারে মুই করিব প্রসাদ। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বর প্রদান করলেন, বললেন তিলার্ধেকো যে তোমার করয়ে আশ্রয়। তিলের অর্ধেক অর্থাৎ অল্প আশ্রয়ও যদি তোমার করে, সেখানে পতঙ্গ কীট পশু পক্ষী নয়। সে যদি পতঙ্গ কীট পশু পক্ষী হয়ও, যদি মোর স্থানে করে শত অপরাধ, তথাপি তাহারে মই করিব প্রসাদ। আমার স্থানে যদি সে অপরাধও করে, শত অপরাধ করে, একটা দুটো নয়, শত অপরাধ করে, তাহলেও আমি তাকে মাফ করে দেব। বর শুনি কান্দে অদ্বৈত মহাশয়, চরণে ধরিয়া কহে করিয়া বিনয়। যে তুমি বলিলা কভু প্রভু মিথ্যা নয়, মোর এক প্রতিজ্ঞা শুনহ মহাশয়। এর আর একটা অর্থ এখানে করা যায়, যে অদ্বৈত আশ্রয় যে থাকবে, তিলার্ধেক অদ্বৈত আশ্রয় যে করবে, সে কখনো পতঙ্গ কীট পশু পক্ষী হবেই না। শতবার পাপ করলেও গৌর সুন্দর তাকে মাফ করে দেবে। তাই অদ্বৈত বলছেন, অদ্বৈত আচার্য বলছেন, প্রভু আপনি যা বললেন তা কখনো মিথ্যা নয়। মোর এক প্রতিজ্ঞা শুনহ মহাশয়, যদি তোরে না মানিয়া মোরে ভক্তি করে। এইবার অদ্বৈত গোসাই বলছেন যে গৌরকে মানে না, আমাকে ভক্তি করে, সেই মোর ভক্তি তবে তাহারে সংহারে। তাহলে সেই ভক্তি তাকে সংহার করবে। যে তোমার পাদপদ্ম না করে ভজন, তোরে না মানিলে কভু নহে মোর জন। তাহলে অদ্বৈত আচার্য তার নিজ জন হিসাবে কাকে জানবে? যে গৌর সুন্দরের আরাধনা করবে। গৌরের বিরোধী অদ্বৈতের কাছে গেছে, অদ্বৈত তাকে সংহার করবে। উপকার তো করবেই না, তাকে সংহার করবে। যে তোমারে ভজে প্রভু সে মোর জীবন,
না পারো সহিতে মই তোমার লঙ্ঘন। যে তোমাকে ভজ না করে সে আমার জীবন হয় প্রভু। তোমাকে লঙ্ঘন যে করে আমি তাকে পছন্দ করি না। যদি মোর পুত্র হয় হয় বা কিঙ্কর, বৈষ্ণব অপরাধী মই না দেখে গোচর। তোমারে লঙ্ঘিয়া যদি কোটি দেব ভজে, সেই দেব তাহারে সংহারে কোনো ব্যাজে। যদি তোমাকে না ভোজে, কোটি কোটি দেবতা ভোজে, তাহলে সেই দেবই তাকে সংহার করে দেবে। মুই নাহি বলো এই বেদের ব্যাখ্যান, সুদক্ষিণ মরণ তাহার পরমান। সুদক্ষিণ নাম কাশীরাজের নন্দন, মহাসমাধিয়ে শিব কইল আরাধন। সুদক্ষিণ নামে কাশীর রাজার পুত্র ছিল, তিনি মহান শিবভক্ত ছিলেন। পরম সন্তোষে শিব বলে মাগ বর, পাইবে অভীষ্ট অভিচার যোগ্য কর। বিষ্ণু ভক্ত প্রতি যদি কর অপমান, তবে সেই যজ্ঞে তোর লইব পরাণ। স্বয়ং শিব বলছেন তার ভক্তকে, যদি বিষ্ণু ভক্তের প্রতি কোনো অপমান করো, তাহলে সেই যজ্ঞে আমি তোর প্রাণ নিয়ে নেব। জড়ভরতকে যখন কাপালিকরা নিয়ে গেল ভাগবত উপাখ্যান, তখন ভদ্রকালী বিগ্রহ থেকে প্রকট হয়ে তার খড়গ দিয়ে সেই কাপালিকদের মস্তক ছেদন করে দিল। যারা বিষ্ণু বিরোধী, কোনো দেবতা তার পূজা স্বীকার করে না, বরং মারক হয়ে যায়। বিষ্ণু ভক্ত প্রতি যদি কর অপমান, তবে সেই যজ্ঞে তোর লইব পরাণ। শিব কহিলেন ব্যাজে, সে ইহা না বুঝে, শিবাজ্ঞায় অভিচার যজ্ঞ গিয়া ভজে। যজ্ঞ হইতে উঠে এক মহাভয়ঙ্কর, 3 কর চরণ ত্রিশির রূপধর, তাল জঙ্ঘ পরমান বলে বর মাগ, রাজা বলে দ্বারকা পোড়াও মহাভাগ। শুনিয়া দুঃখিত হইল মহাশিবমূর্তি, বুঝিলেন ইহার ইচ্ছার নাহি পূর্তি। অনুরোধে গেলা মাত্র দ্বারকার পাশে, দ্বারকা রক্ষক চক্র খেদারিয়া আসে। পলাইলে নারাই সুদর্শন স্থানে, মহাশৈব পরিচবর বলে চক্রের চরণে। যারে পলাইতে নাহি পারিল দুর্বাসা, নারিল রাখিতে অজ ভব দিগবাসা। হেন মহাবৈষ্ণব তেজের স্থানে মই, কোথা পলাইব প্রভু যে করিস তুই। জয় জয় প্রভু মোর সুদর্শন নাম, দ্বিতীয় শঙ্কর তেজ জয় কৃষ্ণ ধাম। জয় মহাচক্র জয় বৈষ্ণব প্রধান, জয় দুষ্ট ভয়ঙ্কর জয় শিষ্ট ত্রাণ। স্তুতি শুনি সন্তোষে বলিল সুদর্শন, পোড়া গিয়ে যথা আছে রাজার নন্দন। সুদর্শন বলল, যাও গিয়ে রাজার নন্দনকে পুড়িয়ে মেরে দাও। পুনঃ সেই মহাভয়ঙ্কর বাহুরিয়া, চলিলা কাশীর রাজপুত্র পোড়াইয়া। তোমারে লঙ্ঘিয়া প্রভু শিব পূজা কইল, অতএব তার যজ্ঞে তাহারে মারিল। 23 বলিল প্রভু তোমারে লঙ্ঘিয়া, মোর সেবা করে তারে মারি পোড়াইয়া। তুমি মোর প্রাণনাথ, তুমি মোর ধন, তুমি মোর পিতা মাতা, তুমি বন্ধুজন। যে তোরে লঙ্ঘিয়া করে মোরে নমস্কার, সেজন কাটিয়া শির করে প্রতিকার। সূর্যের সাক্ষাৎ করি রাজা সত্রাজিৎ, ভক্তিবশে সূর্য তান হইলা বিদিত। লঙ্ঘিয়া তোমার আজ্ঞাভঙ্গ দুঃখে, 2 ভাই মারা যায় সূর্য দেখে সুখে। বলদেব শিষ্যত্ব পাইলা দুর্যোধন, তোমারে লই গিয়া পায় সবংশে মরণ। হিরণ্যকশিপু বর পাইয়া ব্রহ্মার, লঙ্ঘিয়া তোমারে গেল সবংশে সংহার।
শিরচ্ছেদ শিব পূজিয়াও দশানন, তোমা লঙ্ঘি পাইলেক সবংশে মরণ। সর্বদেব মূল তুমি, তোমার ঈশ্বর, দৃশ্যাদৃশ্য যত সব তোমার কিঙ্কর। প্রভুরে লঙ্ঘিয়া যে দাসেরে ভক্তি করে, পূজা পাই সেই দাস তাহারে সংহারে। তোমারে লঙ্ঘিয়া যে শিবাদি দেব ভজে, বৃক্ষমূল কাটি যেন পল্লবেরে পূজে। বেদ বিপ্র যজ্ঞ ধর্ম সর্বমূল তুমি, তোমা যে তোমা না ভজে তার পূজ্য নহি আমি। মহাতত্ত্ব অদ্বৈতের শুনিয়া বচন, হুঙ্কার করিয়া বলে শ্রী শচীনন্দন। মোর এই সত্য সবে শুনো মন দিয়া, যে আমারে পূজে মোর সেবক লঙ্ঘিয়া, সে অধম জনে মোরে খণ্ড খণ্ড করে, তার পূজা মোর গায়ে অগ্নি হেন পড়ে। যে আমার দাসের সকৃত নিন্দা করে, মোর নাম কল্পতরু সংহারে তাহারে। অনন্ত ব্রহ্মাণ্ডে যত সব মোর দাস, এ থেকে যে পরহিংসে সেই যায় নাশ। তুমি তো আমার নিজ দেহ হইতে বড়, তোমারে লঙ্ঘিলে দৈবে না সহয়েতর। সন্ন্যাসীও যদি অনিন্দুক নিন্দা করে, অধঃপাতে যায় সর্বধর্ম গুছে তারে। যিনি অনিন্দুক, তাকে নিন্দা যদি সন্ন্যাসীও করে, তাহলে সন্ন্যাসীর অধঃপতন হয়। বাহু তুলে জগতেরে বলে গৌর ধাম, অনিন্দুক হই সবে বল কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করো কিন্তু নিন্দা ব্যতিরিক্ত, কারোর নিন্দা করার দরকার নেই। অনিন্দুক হই যে সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য মই তারে উদ্ধারি মহেলে। যারা অনিন্দুক, তারা যদি সেই সকৃত যদি কৃষ্ণ বলে, তাহলে তাকে উদ্ধার করে দেব। এই যদি মহাপ্রভু বলিলা বচন, জয় 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 বলে সর্বভক্তগণ। অদ্বৈত কান্দয়ে দুই চরণে ধরিয়া, প্রভু কান্দে অদ্বৈতেরে কোলেতে করিয়া। অদ্বৈতের প্রেমে ভাসে সকল মেদিনী, এই মতো মহাচিন্ত অদ্বৈত কাহিনী। তাহলে কি বুঝতে পারা গেল? মহাপ্রভু অদ্বৈতকে বলছে, অদ্বৈত মহাপ্রভুকে বলছে। আমাদের মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, স্বল্প পুণ্যমতাম রাজন বিশ্বাস না জায়তে। ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর এক। ভগবানকে ডাকছো, তার পরিকারকে অবজ্ঞা করছো। তার পরিকরকে ডাকছো, ভগবানকে অবজ্ঞা করছো। দুটোই হবে না, দুটোই করতে হবে। তাই আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ আমাদের বললেন, ভজনিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই আশ্রয় তত্ত্ব, গৌর বিষয় তত্ত্ব, রাধা আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ বিষয় তত্ত্ব। আর মহাপ্রভুর আজ্ঞা, আমরা জপ করব কি? হরে কৃষ্ণ হরে রাম, মানে 16 নাম 32 অক্ষর। সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিয়ে চলে গেলেন। জয় 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 বলে সর্বভক্তগণ, অদ্বৈত কান্দয়ে দুই চরণে ধরিয়া, প্রভু কান্দে অদ্বৈতেরে কোলেতে করিয়া। অদ্বৈতের প্রেমে ভাসে সকল মেদিনী, এই মতো মহাচিন্ত অদ্বৈত কাহিনী। অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার, জানিও ঈশ্বর সনে ভেদ নাহি যার। নিত্যানন্দ অদ্বৈতে যে গালাগালি বাজে, সেই সে পরমানন্দ যদি জনে বুঝে। দুর্বেজ্ঞেয় বিষ্ণু বৈষ্ণবের বাক্যকর্ম, তান অনুগ্রহে সে বুঝিয়া তার মর্ম। এই মতো যত আর হইল কথন, নিত্যানন্দ অদ্বৈত প্রভু আর যত গণ, ইহা বুঝিবার শক্তি প্রভু বলরাম সহস্র বদনে গায় এই গুণগ্রাম। ক্ষণেকেই বাহ্য দৃষ্টি দিয়া বিশ্বম্ভর, হাসিয়া অদ্বৈত প্রতি বলয়
উত্তর, কিছুনি চাঞ্চল্যময়ী করিয়াছ শিশু, অদ্বৈত বলয়ে উপাধিক নহে কিছু। প্রভু বলে, শুনো নিত্যানন্দ মহাশয়, ক্ষমি বা চাঞ্চল্য যদি মোর কিছু হয়, নিত্যানন্দ চৈতন্য অদ্বৈত হরিদাস, পরম পরা পরস্পর সবা চাহি, সবে হইল হাস। অদ্বৈত গৃহিণী মহাসতী পতিব্রতা, বিশ্বম্ভর মহাপ্রভু যারে বলে মাতা। প্রভু বলে, শীঘ্র গিয়া করহ রন্ধন, কৃষ্ণের নৈবেদ্য করিব ভোজন। নিত্যানন্দ হরিদাস অদ্বৈত আদি সঙ্গে, গঙ্গা স্নানে বিশ্বম্ভর চলিলেন রঙ্গে। সেই সব আনন্দ বেদে বর্ণিতে বিস্তর, স্নান করি প্রভু সব আইলেন ঘর। চরণ পাখালি মহাপ্রভু বিশ্বম্ভর, কৃষ্ণেরে করয়ে দণ্ড প্রণাম বিস্তর। অদ্বৈত পড়িলা বিশ্বম্ভর পদতলে, হরিদাস পড়িলা অদ্বৈত পদমূলে। অপূর্ব কৌতুক দেখে নিত্যানন্দ হাসে, ধর্মসেতু যেন তিন বিগ্রহ প্রকাশে। উঠি দেখি ঠাকুর অদ্বৈত পদতলে, আথে ব্যথে উঠি প্রভু বিষ্ণু বিষ্ণু বলে। অদ্বৈতের হাতে ধরি নিত্যানন্দ সঙ্গে, চলিলা ভোজন গৃহে বিশ্বম্ভর রঙ্গে। ভোজনে বলিলা তিন প্রভু এক ঠাঁই, ভোজনে বসিলা তিন প্রভু এক ঠাঁই। বিশ্বম্ভর নিত্যানন্দ আচার্য গোসাই, স্বভাব চঞ্চল তিন প্রভু নিজাবেশে। উপাধিক নিত্যানন্দ অতি বাল্য রসে, দ্বারে বসি ভোজন করয়ে হরিদাস, যার দেখিবার শক্তি সকল প্রকাশ। অদ্বৈত গৃহিণী মহাসতী যোগেশ্বরী, পরিবেশন করেন স্মরি হরি হরি। ভোজন করেন তিন ঠাকুর চঞ্চল, দিব্য অন্ন ঘৃত দুগ্ধ পায়স সকল। অদ্বৈত দেখিয়া হাসে নিত্যানন্দ রায়, এক বস্তু দুই ভাগ কৃষ্ণের লীলায়। অদ্বৈত নিত্যানন্দ আলাদা কোনো তত্ত্ব নয়, লীলার জন্য দুই ভাগে বিভক্ত হয়েছে। ভোজন হইল পূর্ণ কিছুমাত্র শেষ, নিত্যানন্দ হইলা পরম বাল্যাবেশ। সব ঘরে অল্প ছড়াইয়া হইল হাস, প্রভু বলে হায় হায় হায়। হাসে হরিদাস দেখিয়া অদ্বৈত ক্রোধে অগ্নি হেন জলে। নিত্যানন্দ তত্ত্ব কহে ক্রোধাবেশ ছলে। জাতি নাশ করিলেক এই নিত্যানন্দ, কোথা হইতে আসি হইল মদ্যপের সঙ্গ। গুরু নাহি বলয়ে সন্ন্যাসী করি নাম, জন্মিলা না জানিয়া নিশ্চয় কোন গ্রাম। কেহ তো না চিনে নাহি জানি কোন জাতি, ঢুলিয়া ঢুলিয়া বলে যেন মত্ত হাতি। ঘরে ঘরে পশ্চিমার খাইয়াছে ভাত, এখানে হইল আসি ব্রাহ্মণের সাথ। নিত্যানন্দ মদ্যপে করিলা সর্বনাশ, সত্য 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 এই শুনো হরিদাস। ক্রোধাবেশে অদ্বৈত হইল দিগ্বাস, হাতে তালি দিয়া নাচে অট্ট অট্ট হাস। অদ্বৈত চরিত্র দেখি হাসে গৌর রায়, হাসি নিত্যানন্দ দুই অঙ্গুলি দেখায়। শুদ্ধ হাস্যময় অদ্বৈতের ক্রোধাবেশে, কিবা বৃদ্ধ কিবা শিশু হাসয়ে বিশেষে। ক্ষণেকে পাইয়া বাহ্য কইল আচমন, পরস্পর আনন্দে করিলা লিঙ্গন। নিত্যানন্দ অদ্বৈত হইল কোলাকুলি, প্রেম রসে দুই প্রভু মহাকুতূহলী। প্রভু বিগ্রহের দুই বাহু দুইজন, প্রভু বিগ্রহের দুই বাহু দুইজন, প্রীতি বই অপ্রীতি নাহি কোনক্ষণ। প্রভুর দুই বাহু হচ্ছে অদ্বৈত নিত্যানন্দ। তবে যে কলহ দেখো সে কৃষ্ণের লীলা, বালকের প্রায় বিষ্ণু বৈষ্ণবের খেলা। হেনমতে মহাপ্রভু অদ্বৈত মন্দিরে, সানুভাবানন্দে কৃষ্ণ কীর্তনে বিহরে। ইহা বুঝিবারে শক্তি প্রভু বলরাম, অন্যে নাহি জানো এসব গুণগ্রাম। সরস্বতী জানে বলরামের কৃপায়, সবার জিহ্বায় সেই ভগবতী গায়। এসব কথার নাহি জানি অনুক্রম, যেতে মতে গাই মাত্র কৃষ্ণের বিক্রম। চৈতন্য প্রিয়ের পায়ে মোর নমস্কার, ইহাতে যে অপরাধ ক্ষমহ আমার। অদ্বৈতের গৃহে প্রভু বঞ্চি কতদিন, নবদ্বীপে আইলা সংহতি করিতিম। নিত্যানন্দ অদ্বৈত তৃতীয় হরিদাস, এই তিন সঙ্গে প্রভু আইলা নিজ বাস। শুনিল বৈষ্ণব সব আইলা ঠাকুর, ধাইয়া আইলা সবে আনন্দ প্রচুর। দেখি সর্বতাপ হরে সে চন্দ্রবদন, ধরিয়া চরণে সবে করয়ে রোদন। গৌর
গৌরচন্দ্র মহাপ্রভু সবার জীবন, সবারে করিল প্রভু প্রেম আলিঙ্গন, সবেই প্রভুর নিজ বিগ্রহ সমান, সবেই উদার ভাগবতের প্রধান, সবে করিলেন অদ্বৈতের নমস্কার, যার ভক্তি কারণে চৈতন্য অবতার। আনন্দে হইলা মত্ত বৈষ্ণব সকল, সবে করে প্রভু সঙ্গে কৃষ্ণ কোলাহল, পুত্র দেখি আই হইল আনন্দে বিহবল, বধূ সঙ্গে গৃহে করে গোবিন্দ মঙ্গল। ইহা বলিবার শক্তি সহস্র বদন, যে প্রভু আমার জন্ম জন্মের জীবন। দ্বিজবিপ্র ব্রাহ্মণ যে হেন নাম ভেদ, এই মতো ভেদ নিত্যানন্দ বলদেব। অদ্বৈত গৃহেতে প্রভু যত কইল কেলি, ইহা যেই শুনে সেই পায় সেই মেলি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে অদ্বৈত গৃহে বিলাস বর্ণনং নাম ঊনবিংশোধ্যায়। নিতাই গৌর হরি বল।